গতকাল আমরা দেখতে পেয়েছি দফায় দফায় যেভাবে জয়নগর উত্তপ্ত হয়ে উঠেছিল, আজও কিন্তু বিভিন্ন জায়গায় জয়নগরে এলাকা থমথমে হয়ে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। জয়নগরের আঁচে উত্তপ্ত কাঁটাপুকুর। গতকালের ঘটনায় দুটি পৃথক মামলা রুজু। দক্ষিণ বন্দর থানায় অভিযোগ দায়ের যে খবর পাওয়া গিয়েছে, অগ্নিমিত্রা, দীপশিতা, মীনাক্ষী মুখোপাধ্যায় এদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, জয়নগর গতকাল যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার পর থেকে উত্তপ্ত হয়েছিল জয়নগর। পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ। এমনকি শুধু পুলিশ নয়, শাসক দলের জনপ্রতিনিধিরা তারাও বিক্ষোভের মুখে পড়েছিলেন গ্রামবাসীদের। এমনকি এই জয়নগরের বিক্ষোভের আঁচ এসে পড়েছিল কাঁটাপুকুর মর্গে। গতকালের ঘটনায় দুটি পৃথক মামলা রুজু। এবার দুটি পৃথক মামলা রুজু হয়েছে, যেখানে অগ্নিমিত্রা পল, দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আজ নিহত নির্যাতিতার ময়নাতদন্ত, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। গতকালই আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা ময়নাতদন্তের সময় আবারও তথ্য প্রমাণ লোপাট হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এবং সেই আশঙ্কা প্রকাশ করেই বাম যুবরা তারা কাঁটাপুকুর মর্গের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কারণ তারা প্রশ্ন তুলছিলেন যে আবারও কোনো প্রভাবে এই নাবালিকার ধর্ষণ খুনের ঘটনার যে ময়নাতদন্ত, তার তথ্য প্রমাণ লোপাট হতে পারে। তারপরে কিন্তু যে খবর পাওয়া গিয়েছে, গতকালের ঘটনায় দুটি পৃথক মামলা রুজু। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, গতকালের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যখন কাঁটাপুকুর মর্গের বাইরে বাম যুবরা তারা গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। কারণ তারা প্রশ্ন তুলেছিল যে আবারও কোনো প্রভাবে এই কাঁটাপুকুর মর্গে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। আমরা কথা বলবো সরাসরি কাঁটাপুকুর মর্গের সামনে থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে কি ছবি সেখানে? একেবারে দেখো, কাঁটাপুকুর মর্গের সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমাকে আমি ছবিটাই প্রথমে দেখাবো। একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে কাঁটাপুকুর মর্গের যে একেবারে সামনের অংশ, অর্থাৎ 200 মিটার দূরেই কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তা থেকে সাধারণ মানুষ যাতায়াত করে, তবে আজকের জন্য কিন্তু একেবারে পুরো যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র এই জায়গা নয়, মেন রোড পর্যন্ত যে জায়গা পুরোটাই কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। অর্থাৎ গতকাল যখন নাবালিকার দেহ নিয়ে আসা হয়েছিল, তারপর যেভাবে একেবারে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, বাম যুবরা যেমন ছিল একদিকে, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, অন্যদিকে বিজেপির নেতৃত্বরা অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা ট্রিব্রিবাল যেভাবে জোর করে এই মর্গের ভিতর প্রবেশ করতে চেয়েছিলেন, সেই জায়গায় দেখা গিয়েছিল পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ধরনের ঘটনা আজ যাতে না ঘটে, তার জন্য কিন্তু আগে থেকেই দেখা যাচ্ছে একেবারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে বিষয়টা জানাবো, গতকাল যে ঘটনা ঘটলো, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। যেটা জানা যাচ্ছে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যেটা কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং তার পাশাপাশি প্রিয়াঙ্কা ট্রিব্রিপাল, দীপশিতা ধর সহ বেশ কিছু জনের নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তার পাশাপাশি আরো যারা এখানে গতকাল বিক্ষোভে সামিল হয়েছিলেন, তার সেই 50 থেকে 60 জনের নামেও কিন্তু একটি মামলা রুজু করা হয়েছে, এবং যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে গতকালের ঘটনার যে ঘটনার যাতে না ঘটে, তার জন্য কিন্তু আজ আগে থেকে একেবারে প্রস্তুত ডিসি পোর্ট, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আমি তোমাকে একটু ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব। ডিসি পোর্ট তিনি নিজে উপস্থিত রয়েছেন, এবং যেসব পুলিশ বাহিনী এখানে যারা আজকে উপস্থিত আছেন তাদের সঙ্গে কথা বলছেন, একেবারে তাদেরকে কিন্তু পুরো বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছেন যে গতকাল যে ঘটনা ঘটলো, যেভাবে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো, সেই পরিস্থিতি আর যাতে না তৈরি হয়, তার জন্য আগে ভাগেই যাতে প্রস্তুত থাকে সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। একেবারে দফায় দফায় কিন্তু ভেতরে মিটিং চলছে, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। এবং পাশাপাশি আরো যে বিষয় জানিয়ে রাখবো, আমরা জানি গতকাল কিন্তু 5:30 নাগাদ যেহেতু নাবালিকার দেহ নিয়ে আসা হয়েছিল, সেই জায়গায় কিন্তু গতকাল ময়না তদন্ত করা সম্ভব হয়নি, এবং পরিবারের দাবি মতো কিন্তু দেহ প্রিজার্ভ করে রাখা হয়েছিল। আজ কিন্তু নাবালিকার ময়না তদন্ত বা পোস্টমর্টম করা হবে, যেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট সহ সিনিয়র আধিকারিকরা যেমন উপস্থিত থাকবে, এবং পুরো বিষয়টি কিন্তু ভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফির মাধ্যমে করা হবে। অর্থাৎ আমরা আরজি করের ক্ষেত্রে যে ঘটনা দেখেছিলাম, যেভাবে তথ্য প্রমাণ লোপাট করার যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ বা সেই রকম কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু আগেভাগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদিকে যেমন মর্গের বাইরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা একেবারে সুদৃঢ় করা হয়েছে, একেবারে ব্যারিকেডের প্রাচীরে ঘিরে ফেলা হয়েছে বলা যেতে পারে কাটাপুকুর মর্গ। অন্যদিকে কিন্তু যেখানে পোস্টমর্টম হবে সেখানেও যাতে কোনো রকম তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা না চলে, সেই দিকেও কিন্তু একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে। সৌম্যজিৎ, এবং একেবারে এই জায়গায় প্রীতি তোমার কাছে জানতে চাইবো, তুমি যেমনটা শুরুতেই বলছিলে যে দুটি পৃথক মামলায় যে খবর পাওয়া গিয়েছে, গতকালের যে ঘটনা তাতে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। এই যে মামলা রুজু হয়েছে, ঠিক কি মামলা রুজু করা হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগে এই মামলা রুজু হয়েছে, আবারও যদি একবার গোটা ঘটনাটা জানাও। একেবারে এই দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে প্রথম যে মামলাটি অর্থাৎ প্রথম যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে 50 থেকে 60 জনের নামে একাধিক দফায় অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ গতকাল যেভাবে দফায় দফায় মর্গের সামনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, যারা সেখানে উপস্থিত ছিল, যারা জোর করেই মর্গের ভেতরে ঢোকার প্রবেশ করার চেষ্টা করছিলেন, তাদের মধ্যে 50 থেকে 60 জনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপসিতা ধর এবং অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা ডিব্রিবাল সহ বেশ কিছু জনের নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং পুরো বিষয়টি গতকালের যে ভিডিও ফুটেজ রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং তারপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই ঘটনায় কিন্তু দুটি যে পৃথক মামলা, সেই পৃথক মামলা রুজু করা হয়েছে। এবং তার পাশাপাশি যে বিষয়টা আমি তোমাকে প্রথম থেকেই বলছিলাম, যে গতকাল যে ঘটনা ঘটলো, যেভাবে আমরা দেখলাম কাটাপুকুর মর্গের সামনের যে পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠলো, সেই পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য কিন্তু একেবারে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ ভেতরে, আমি আরো একবার তোমায় সৌম্যজিৎ ছবিটা দেখানোর চেষ্টা করব। আমি আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো, দেখতেই পাচ্ছ ডিসি পোর্ট তিনি কিন্তু নিজে উপস্থিত রয়েছেন এবং যেসব পুলিশ আধিকারিকরা আজকে এই কাটাপুকুর মর্গের সামনে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় মিটিং চালানো হচ্ছে। কারণ গতকাল আমরা দেখেছিলাম একেবারে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা উল্লেখযোগ্য, বারবার কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার একটা প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকায় বারবার প্রশ্ন উঠছে। আমরা সেটা আরজি করের ক্ষেত্রেও যেমন দেখেছি এবং জয়নগরের ক্ষেত্রেও যেমন দেখেছি, পরিবারের তরফ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু সেই অভিযোগ করছে। সেইভাবে কোনো অভিযোগ আজকের ময়না তদন্ত অর্থাৎ পোস্টমর্টমের সময় কোনো রকম অভিযোগ যাতে না করা যায় তার জন্য কিন্তু আগেভাগে একেবারে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আমি তোমায় যেমনটা বললাম, একেবারে ব্যারিকেডের প্রাচীরে কিন্তু ঘিরে ফেলা হয়েছে কাটাপুকুর মর্গ। অর্থাৎ একদিকে যেমন ভেতরে করা নিরাপত্তার মধ্যে, ভিডিওগ্রাফির মধ্যে একেবারে পোস্টমর্টম, সেই পোস্টমর্টম করা হবে, অন্যদিকে বাইরেও কিন্তু একেবারে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রীতি, গতকালের যে ঘটনা আমরা দেখেছিলাম কাটাপুকুর মর্গের বাইরে যেভাবে বাম যুবরা তারা বিক্ষোভ দেখিয়েছিল এবং সেখানে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল,